হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি বানাবো মাটন টিক্কা। বাড়িতে বেশ কিছুটা চর্বি সহ মাটন ফ্রিজে রাখা ছিল, তাই ভাবলাম এটাকে দিয়ে মাটনের ঝোল বা অন্য কিছু না করে একটু অন্য রকম কিছু করা যাক। তাই ভাবলাম মাটন টিক্কা করি। তো আমি বেশ কিছু মাটন টিক্কা রেসিপি দেখেছি, তো তারপরে একটু নিজের মতো করে এটা আমি ট্রাই করছি। তো প্রথমেই আমি মাটনটাকে নিয়েছি, তার সাথে কিছুটা ধনেপাতা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল বেশ ভালো লাগবে। তার সাথে কয়েক কোয়া রসুন দিয়েছি আর কিছুটা জিরে। তো সমস্ত দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে ওপর থেকে আমি স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা লঙ্কা গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো, তার সাথে কিছুটা চিকেন কারি মশলা। এরপরে এর মধ্যে কিছুটা কর্নফ্লোর, কিছুটা ময়দা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে রেখে দেব। আর ওদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে আমি গ্রেট করে রেখেছি। আপনারা চাইলে ছোট ছোট কুচিয়েও নিতে পারেন। আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, তার সাথে কিছুটা পরিমাণ আদাকেও আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। তো এবার সমস্তটাকে নিয়ে আমি মাটনের সাথে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাটনটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার মাটনের ওই পেস্টটা থেকে আমি ছোট ছোট করে টিক্কার শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সমস্ত টিক্কার শেপ দেওয়া রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টিক্কা করছি তাই বেশি তেলের প্রয়োজন নেই। এবার আপনারা এটা ফ্রাই করেও খেতে পারেন, মানে ডুবন তেলে ভেজে আর কি। যাই হোক, তো আমি তেল দিয়ে এরপর একে একে সমস্ত টিক্কাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, যাতে এগুলো তাড়াতাড়ি পুড়ে না যায়, তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে না। তাই এক পিঠটা হয়ে যাওয়ার পরে আমি আর এক পিঠটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে তুলে আমি আবারও বেশ কয়েকটা টিক্কা দিয়ে দিয়েছি। তো এগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ফার্স্টে এক পিঠ উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলোও আমার প্রায় ভাজার শেষের দিকে। দু পিঠই বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর তুলে আমি গরম গরম প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো আমার মাটন টিক্কা তো একদম রেডি। এবার আপনারা একবার বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে অবশ্যই কমেন্টে এসে জানান যে আমার এই মাটন টিক্কা রেসিপি আপনাদের কেমন লাগলো। যদিও আমি তো টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে, আর এটা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো অবশ্যই আপনাদেরও বলবো মাঝে মধ্যে এরকম ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।